আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ভীষণ খুশি, আমি জেঠিমণি হয়েছি। আর সেই দিনগুলোই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের এই সুখবরটি দিয়েছি, কিন্তু সেই সময়টায় আমরা কি করেছি না করেছি সেগুলো তো সব ক্যামেরাবন্দি করেছি, কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়ে ওঠেনি। ওই যে বললাম, প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম, নার্সিংহোম, বাড়ি, এই দৌড়োদৌড়িতে না আর ভিডিও করা সম্ভব হয়নি। শুধু শ্যুট করেছি, এডিট করে ভয়েস দিয়ে যে ওগুলো তোমাদেরকে উপহার দেব সেটা আর পারিনি। তো চলো আজকে তোমাদের সেই খুশির দিনগুলো শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যেহেতু আমার জায়ের বেবি হলে আমাদের অসহ্য পড়বে, তাই আমার শাশুড়িমা কিন্তু গোপাল নিয়ে এই আখড়ায় দিয়ে গিয়েছে। যে কদিন আমাদের অসহ্য থাকবে সে কদিন গোপাল এখানেই থাকবে। আর তাই শেষবারের জন্য গোপালের একটা ভোগ দেওয়া হয়েছে। আর সেই ভোগ কিন্তু আজ আমাদের বেবির মাও খাবে, সাথে আমরাও খাবো। কিন্তু যেহেতু ওর উপলক্ষে এই ভোগ দেওয়া, তাই ওকে দিয়েই পুজোটা করানো হয়েছে। জানো তো, আমি না খালি এটাই ভাবছিলাম, যখন আমার মেয়ে হয়েছে তখন যদি আমার কাছে এমন একটা মোবাইল থাকতো, তাহলে আমি সেই সময়গুলোও তোমাদের সঙ্গে এভাবেই তুলে ধরতে পারতাম। তখন না জানতাম ইউটিউব, না ছিল আমাদের এমন মোবাইল, তাই আমার মেয়ের সময়ের সেই ফিলিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে প্রথম মা হওয়ার অভিজ্ঞতা হয়তো সবার একই রকম হয়, কিন্তু প্রথম জেঠিমণি হওয়ার অভিজ্ঞতা সেটা কিন্তু আমার প্রথম হয়েছে। আর এটাও কিন্তু একটা অন্য রকমের অনুভূতি। মা হওয়ার যে খুশি সেটা তো অবশ্যই পৃথিবীর সবচেয়ে বড় খুশি, কিন্তু এটাও কিন্তু একটা অন্য রকমের খুশি। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, সাথে আমার জায়ের অনুভূতি কেমন ছিল সেটাও বলবো। আজকের দিনটি হলো 7ই জানুয়ারি মঙ্গলবার, আর বেবি হওয়ার ডেট 9ই জানুয়ারি বৃহস্পতিবার। আচ্ছা, তোমরা কি বলতে পারবে আমাদের ঘরে গোপাল আসবে না রাধারানী? যদি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এখন পর্যন্ত সবাই কিন্তু একটা দোটানায় রয়েছি যে ছেলে হবে না মেয়ে হবে। এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়। যতক্ষণ না বেবি হচ্ছে ততক্ষণ সবাই এই একই চিন্তা করে, ছেলে হবে না মেয়ে হবে। একবার হয়ে যাওয়ার পর তখন সমস্ত চিন্তা দূর হয়ে যায়। তো এখন পর্যন্ত আমাদের মধ্যে কিন্তু এই একটা চিন্তা সবারই রয়েছে। আমার জায়ের প্রেগনেন্সি জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এটা যদি আমার হতো তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু যেহেতু আমার যা এইসব ভিডিওর মধ্যে থাকে না, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার ভিডিওতে এসব কিছু দেখাইনি। কিন্তু এখন এই একটা সুন্দর দিন, মানে একটা বলছি কেন, দুটো, তো এই যে আজকের দিনটি এবং ওর যে বেবি হয়েছে সেই দিনটি আমি কিন্তু ভিডিও করেছি। আর এতে কোনো সমস্যা হবে না, কারণ সবাই জানে। আর এর আগে থেকে কিন্তু আমি ওর প্রেগনেন্সি জার্নিটা কোনো রকম ভিডিও করিনি, তাহলে তোমরা হয়তো বুঝতে পারতে যে ছেলে হবে না মেয়ে হবে। তো সবাই কিন্তু ওকে দেখে বলছে ওর নাকি ছেলে হবে, আর আমি শুধু বলেছি যে মেয়ে হবে। তো দেখা যাক কি হয়। আসলে কি, ওর যে লক্ষণগুলো সেগুলো কিন্তু ছেলে হওয়ার, আবার আমার ক্যালকুলেশনে বলছে মেয়ে হবে। এবার একদিন পরেই বোঝা যাবে কোনটা সঠিক। এই আখড়ায় যেহেতু গোসাই একা রয়েছে, উনি সব রান্নাবান্না করেছে, কিন্তু খাওয়া পরিবেশন করার জন্য আমাকে বলল তুমি খাওয়াটা পরিবেশন করো। উনি সব কিছু বেড়ে এনে দিচ্ছে আর আমি সবাইকে পরিবেশন করে দিচ্ছি। নিমন্ত্রণী কেউ নেই, আমাদের বাড়ির লোকজনই শুধু। আর একজন এই আখড়ায় সবসময় থাকে, কীর্তনেও আসে, উনি শুধু খেয়েছে। আর শাশুড়ি মা, আমি এখনও বসিনি, কারণ শাশুড়ি মা তো আমাদের ছোঁয়া খাবে না, তাই গোসাই আর শাশুড়ি মা একসঙ্গে বসবে। আর আমি যেহেতু পরিবেশন করছি, তাই পরিবেশন করে তারপর আমি বসবো। তো নিমন্ত্রণী হিসাবে যদিও কেউ নেই, কিন্তু দুজন আছে। এক হলো মাম্পির মা, মানে আমার জায়ের মা, আর হচ্ছে আমার ভাইয়ের বউ মহুয়া। মহুয়া আমার বাড়িতে কাল এসেছে, তো সেই কারণে ও কিন্তু এই নিমন্ত্রণটা খেতে পারলো।
আর মাম্পির মা এসেছে কয়েকদিন আগেই, যেহেতু ওকে নার্সিংহোমে ভর্তি করা হবে, ওর সঙ্গে থাকতে হবে ওর মাকে, তার জন্য। তো যাই হোক, আমিও বসে গেলাম খেতে। তোমাদেরকে আর একটা প্রশ্ন ছিল আমার, যে তোমরা কি প্রেগনেন্ট অবস্থায় সেই মহিলাকে দেখে বুঝতে পারো যে ছেলে হবে না মেয়ে হবে? আমি তাকে দেখে বুঝতে না পারলেও আমি কিন্তু বলতে পারি যে ছেলে হবে না মেয়ে হবে। কুয়াশা পড়ছে, আর তো সকাল 7:30টায় ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু 7:45 বেজে গিয়েছে। আর ওই যে দূরে টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখতে পাচ্ছি। পেছনে একজন আসছে, তাই কথা বন্ধ করে দিলাম, নয়তো ভাববে আমি হয়তো পাগল হয়ে গেছি, একা একাই কথা বলছি মোবাইল নিয়ে। মাঝে 8 তারিখ আর কোনো ভিডিও করিনি, একেবারে 9 তারিখের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর এই যে সকাল সকাল আমরা এসেছি, আমার জায়ের কোনো রকম সমস্যা হচ্ছে না, মানে মনেও হচ্ছে না যে ওর আজকে ডেট দেওয়া হয়েছে। কিন্তু এখন যেহেতু ডাক্তার বলেছে যেদিন ডেট সেদিন কোনো সমস্যা না হলেও ওকে ভর্তি করাতেই হবে, তো আমরা হাসপাতালে যাইনি, সোজা চলে এসেছি নার্সিংহোমে। কারণ ওর যেহেতু ব্যথা ওঠেনি, তাই ও খুব ভয় পাচ্ছিল, আর প্রেশারটাও বেড়ে যাচ্ছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি ওটির সামনে। যেহেতু কোনো সমস্যা হচ্ছে না মাম্পির, তাই ওকে কিন্তু সিজার করানোর জন্য ওই যে ওটিতে ঢোকানো হয়েছে। আর এখানে আমরা যে দাঁড়িয়ে আছি, এখানে আছে মাম্পির বোন জামাই, ওর মা, আর আমার দেওর, আমি। ওটিতে আমার যাকে নিয়ে যাওয়া হলেও আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছিল বাইরে থেকে, তাই আমি দেখো একটু বাইরের দিকে দৃশ্যটা নিজেও দেখছিলাম, আর একটু ভিডিও করেও নিলাম তোমাদের দেখানোর জন্য। বাইরেটা এত সুন্দর লাগছে। এই যে ডাক্তারবাবু বেরিয়ে এসেছে, ওটি শেষ। আর এই ডাক্তারবাবু কে জানো তো? আমার মেয়ে যখন পেটে ছিল তখন ওনাকেই আমি দেখাতাম, সেই একই রকম আছে দেখতে, একটুও বুড়ো হয়নি 13 বছরে। ডাক্তারবাবু বেরিয়ে এলেও আমার যাকে আর বেবিকে এখনও কিন্তু বেডে দেওয়া হয়নি, ওরা এখনও ওটিতেই রয়েছে। কিন্তু ওটির সামনে দুজনের বেশি থাকতে দেওয়া হয় না, তাই ওখানে মাসিমা আর আমার দেওর রয়েছে, আর আমি, মাম্পির বোন জামাই, আমরা কিন্তু নিচে চলে এসেছি। তো এখানে এসে একটু এই মন্দিরের সামনেই অপেক্ষা করছি, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এত সুন্দর একটা মন্দির, এখানে গণেশ বাবাজি রয়েছে। প্রতিদিন সকালে এখানে কিন্তু পুজো দেয়। তো ওই যে আয়ামাসিরা রয়েছে, তারা স্নান করে এসে এখানে পুজো দেয়, তারপর আবার ওদের ড্রেস পরে ওদের ডিউটিতে চলে যায়। আজ আমি জেঠিমণি হয়েছি বলে হয়তো আমার কাছে সব কিছুই সুন্দর লাগছে, তাই যাই দেখছি তাই ভিডিও করে নিচ্ছি। এখানে কি সুন্দর একটা ছোট্ট গোলাপ ফুটেছে, একদম যেন আমাদের সেই ছোট্ট বেবির মতো। আমরা যখন আমাদের সেই ছোট্ট বেবির মুখটা দেখলাম, তখন সবার ওই এক্সপ্রেশন যদি একটু আমি তুলতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু ওই সময়ে আমি নিজেও এত এক্সাইটেড ছিলাম যে ভিডিও করার কথা মনেই ছিল না। তো আবার যখন ডাক পড়লো, বেডে দিয়েছে, তাই আমরা আবার উপরে উঠে যাচ্ছি। তো চলো উপরে গিয়ে এখন আমাদের ছোট্ট বেবির মুখ দেখব। তোমরাই বলো, জেঠিমণি হয়েছে না জেঠু হয়েছে? ষষ্ঠীর আগে তো মুখ দেখানো বারণ, তাই তোমাদের মুখটা দেখাতে পারলাম না, এর জন্য ভীষণ দুঃখিত। তো চলো এবার একটু আমার জায়ের কাছে যাই, দেখি ও কেমন আছে। আমার তো সিজার হয়নি, তাই না আমি সিজার সম্পর্কে তেমন একটা জানি না। এসে দেখি ও ভীষণ কাঁপছে, আর এখন ওর যে পরিস্থিতি, ওর সঙ্গে বেশি কথাই বলতে দেয়নি, তাই ওর অভিজ্ঞতা তোমাদের জানাতে পারলাম না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো চলো, টাটা।